বঞ্চনার অভিযোগ কাছাড়ের লক্ষ্মীপুরে ৩৩৮ জন বানভাসীর জন্য প্রশাসন বরাদ্দ দিয়েছে মাত্র ১ প্যাকেট করে চাল ডাল। আশ্রয় শিবিরে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী না দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুর মহকুমার জিরিঘাট গাঁও পঞ্চায়েতের নন্দনকানন চা বাগানের এলপি স্কুলে থাকা আশ্রয় শিবিরে। তথ্যমতে লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের হাতে যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী মজুদ থাকলেও স্থানীয় প্রশাসন বানভাসী আশ্রিতদের পেটে মারার নীতি অবলম্বনের অভিযোগ তুললেন বন্যার্তরা। আশ্রয় শিবিরে ৬৫ পরিবারের মোট ৩২৮ জনের মধ্যে রয়েছেন শিশু, বৃদ্ধ সহ বহু গর্ভবতী মহিলারাও। গতকাল চন্দনকানন চা বাগানের এলপি স্কুলে বন্যার্তদের আশ্রয় শিবিরের নামকা বাস্তে ১ প্যাকেট করে চাল ডাল এবং অন্যান্য সামগ্রী পৌঁছালে দেখা যায় ওই সামগ্রীগুলি ৩২৮ জনের জন্য কোনোভাবেই একবেলার খাবার জন্য পর্যাপ্ত নয়। মহকুমা প্রশাসনের এই কৃপণ নীতির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন বানভাসীরা। তারা প্রশ্ন তুলেন, রাজ্যের সরকার কি তাহলে ভিখারি? আমাদের প্রতিনিধি শাহাদুত আলী বড়ভূঁইয়ার মাধ্যমে আশ্রয় শিবিরের বানভাসীদের মন্তব্য শোনার পাশাপাশি জেনে নিন সেখানকার সার্বিক পরিস্থিতি। ইতিমধ্যে আমি এসে উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার একটি গুরুত্বপূর্ণ জায়গা জিরিঘাট জিপির অন্তর্গত নন্দনকানু চা বাগান এলাকার একটি আশ্রয় শিবির, যে বানাকান্তরা এখানে আশ্রয় নিয়েছেন নিজের বসতবাড়ি ছেড়ে। ইতিমধ্যে লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন নন্দনকানু চা বাগান এলাকায় জিরি নদীর জল বসতবাড়িতে ঢুকে যাওয়ার দরুন এখানে একটি আশ্রয় শিবির বানিয়েছে। সেই আশ্রয় শিবিরটি হলো নন্দনকানু এলপি স্কুলে। সেই এলপি স্কুলে আমরা এসে উপস্থিত হয়েছি। সেখানে প্রায় ৬৫ পরিবার নন্দনকানু চা বাগান এলাকার জিরি নদীর জল ওদের বসতবাড়িতে ঢুকে এক বিভীষিকা পরিবেশ সৃষ্টি করেছে। বর্তমানে আমি এসে উপস্থিত হয়েছি নন্দনকানু চা বাগান এলপি স্কুলে। আপনারা এখন সরাসরি দৃশ্য দেখছেন। নন্দনকানু চা বাগান এলাকার যে আশ্রয় শিবির রয়েছে, সেই আশ্রয় শিবিরে আপনারা সরাসরি দৃশ্য দেখছেন। এখানে প্রায় ৬৫ পরিবার এখন পর্যন্ত এসে এই আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন এখন বৃদ্ধ থেকে নিয়ে করে একদম শিশুরাও এখানে এসে উপস্থিত হয়েছে নিজের বাড়িঘর ছেড়ে নিজের প্রাণ রক্ষার স্বার্থে। এখানে প্রায় ছোট ছোট বাচ্চারা, দুধের শিশুরা বা গর্ভবতী মহিলারাও এসে এখানে আশ্রয় নিয়েছেন নিজের বাসত বাড়ি ছেড়ে। কেননা এই কিছুদিন পূর্বেই যে দু-এক দিন আগে যে এক বরাক জুড়ে এক বিভীষিকাময় বন্যার সৃষ্টি হয়েছিল, সেই বন্যার ফলে প্রায় জিরি নদী, আমাদের লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় ৩টি নদী রয়েছে। সের মধ্যে রয়েছে বরাক নদী, তার সঙ্গে রয়েছে একটি চিরি নদী নদীর সঙ্গে সঙ্গে রয়েছে জিরিঘাট অঞ্চলে প্রায় একটি জিরি নদীর এই বর্ধিত জলের দরুন প্রায় বিভিন্ন গ্রামগুলিতে ঢুকে পড়েছে। ঢুকে প্রায় ৬৫ পরিবারের মতো জনসাধারণের বাসত বাড়িতে ঢুকেছে। এখন পর্যন্ত এখানে ৬৫ পরিবারের লোক এই আশ্রয় শিবিরে আছেন। আরও বহুতো বানাক্রান্ত ওদের নিজ নিজ আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছেন। এখন পর্যন্ত আমার এখানে উপস্থিত আছেন বর্তমানের এই বানাক্রান্ত লোকের কাছ থেকে সরাসরি আমি জানতে চাইবো, দাদা আপনার বাড়ি কোথায়? নন্দনকানন গ্রামে চা বাগান এলাকা। যেহেতু আচ্ছা, আপনারা কবে এসেছেন এখানে? গতকালকে। আচ্ছা, প্রশাসনের পক্ষ থেকে আপনাদের খোঁজ খবর নেওয়া হয়েছে? না, কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। আচ্ছা, যে প্রশাসনের পক্ষ থেকে যে আপনাদের খাদ্য সামগ্রী বা স্বাস্থ্য পরিষেবার জন্য যে চালিয়েছে, সেটা আপনারা পেয়েছেন কি পর্যাপ্ত পরিমাণে? এখন পর্যন্ত ৬০ পরিবারের মধ্যে ১ প্যাকেট চাউল এসেছে, কিন্তু কোনো পরিবারই নেই এই চাউলটি। কম টাকা। প্রশাসনের আপনারা ৬৫ পরিবারের মাত্র ১ প্যাকেট চাউল দিয়েছে, বাকি অন্য কোনো খোঁজ খবর নেয়নি? না, আর অন্য কোনো খোঁজ খবর নেয়নি। আচ্ছা, আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক, যিনি আমাদের শুনতে পেরেছি যে উনি যে বানাকান্তদের খোঁজ খবর নিচ্ছেন, এখানে এসেছিলেন কি? না, নন্দনকানন স্কুলে তো আসেননি। আচ্ছা, মানে এখন পর্যন্ত আসেননি। আচ্ছা, এখানেও আপনাদের কতটি পরিবার রয়েছে? ৬৫ পরিবার। সব নন্দনকানু চা বাগান এলাকার? চা বাগান ও নন্দনকানন গ্রামের। আচ্ছা, এর মধ্যে শিশু রয়েছে? শিশু আছে, প্রেগনেন্টি মহিলাও আছেন। আচ্ছা, এই পর্যন্ত আপনারা একটি যে ২ আজ থেকে আছেন, আপনারা মাত্র শুধু ১ প্যাকেট চাউলই পেয়েছেন? ১ প্যাকেট চাউল এটাও এখনো খাড়াই রয়েছে, কেউ নেয় নাই। আপনারা নিজের তহবিল থেকে খরচ করে চলছে। আচ্ছা, আপনারা বাড়ি ঘরে এখন জল কমছে না বাড়ছে, কি পরিস্থিতি আছে? কমছে এখন। তাই আপনারা শুনলেন, এখানে একদম সরাসরি বানাকান্তের অভিযোগ।
প্রশাসনের পক্ষ থেকে 65 পরিবারের জন্য শুধুমাত্র 1 প্যাকেট চাল এসেছে, তার ছাড়া আর অন্য কিছু সুবিধা আমরা পাইনি। স্বাস্থ্য পরিষেবার মধ্যে হয়তো জিরিঘাট স্বাস্থ্য কেন্দ্রের এখন স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, এখানে চিকিৎসকরা উপস্থিত আছেন। আমি সরাসরি আপনাদেরকে এই নন্দনকানু চা বাগান এলপি স্কুলের আমাদের প্রধান শিক্ষক রয়েছে, ওনার কাছ থেকে দুই একটি কথা জানতে চাইবো, যেহেতু উনি এই ব্রাণাকান্তের সময় ওনাকে এই শিবিরের ইনচার্জ হয়তো বানিয়ে দিয়েছে প্রশাসন, তাই আমি ওনার কাছে জানতে চাইবো, দাদা এখানে কতটি পরিবার? এখানে কালকে 64 ছিল দিনের বেলা, রাত্রে 65 হয়ে গেছে। রাত্রে 65 হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যে গ্রামের আমার নন্দনকানন এলাকাতে একটা মাঝের গ্রাম জায়গা আছে, সম্পূর্ণ জলের তলায় তলিয়ে গেছে। এটাও প্রত্যেকের বাড়িতে জল উঠেছে, তারা একটু টিলা জায়গায় উঁচু জায়গায় রয়েছে। সব মিলিয়ে প্রায় 110 ফ্যামিলি হয়ে গেছে যে বন্যাক্রান্ত এই এলাকার মধ্যে। আচ্ছা, এদের বর্ণাকান্তদের যে অভিযোগ যে শুধুমাত্র 1 প্যাকেট চাউল 110 পরিবারের জন্য যে লক্ষ্মীপুর প্রশাসন দিয়েছেন, এই ব্যাপারে আপনারা কতটুকু? কালকে আমি তো সমস্ত দিনই এখানে ছিলাম, এমনকি রাত্রে 12টা পর্যন্ত আমাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে যে আসছে আসছে আসছে, জিনিস আসবে, সমঝে নিতে হবে আমার। তারপর রাত্রে 12টার সময় 1 প্যাকেট চাউল, 1 প্যাকেট ডাল আর 20 প্যাকেট ক্যান্ডেল আসলো, 20 কেজি লবণ আসলো। তো আমি এটা রিসিভ করে রাখলাম, এখানে আনলাম, কিন্তু এটা এখন পর্যন্ত কেউ নেয়নি। আচ্ছা, সেটা পর্যাপ্ত পরিমাণে আছে কি? কোনো সময়ই না, অনেক প্রয়োজন এখানে। এটা আমরা দেখেছি বিগত যে ফ্লাড এসেছিল সেখানে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, তখনও আমি ইনচার্জ ছিলাম, জিরিঘাট জিপির ইনচার্জ ছিলাম আমি। তো তখনের তুলনায় এখন পর্যন্ত কেউ আসেইনি এখানে এই সেন্টারে, এখন পর্যন্ত কেউ এসে দেখেই নেই একবার। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি, আচ্ছা প্রশাসনিক বিষয়েরা ব্রাণাকান্তদের খোঁজ খবর নিতে এসেছিলেন কি কেউ, বা না, কেউ আসেননি এখানে, আর নন্দনকানন এলাকাতে কেউই আসেননি। প্রশাসনের তরফ থেকে কোনো বিষয় এখানে উপস্থিত আছে? না, প্রশাসনের তো কেউ নেই। হয় দর্শকরা আপনারা নিশ্চয়ই দেখছেন, বানাকান্তর নিয়ে যে ধামাচাপা খেলা একটা চলছে, তার জ্বলন্ত উদাহরণ এই নন্দনকানু এলপি স্কুলে বর্ণাকান্তরদের কাছ থেকে আমরা জানতে পারলাম। শুধুমাত্র 110টি পরিবারের জন্য 1 প্যাকেট চাল এই পর্যন্ত এসেছে। যেহেতু ছোট ছোট বাচ্চারা রয়েছে, গর্ভবতী মহিলারা রয়েছে, এই পর্যন্ত পর্যাপ্ত পরিমাণের এই সংখ্যক খাদ্য সামগ্রী নেই বলে এখানকার যে নন্দনকানু চা বাগানের যে বানাকান্ত ব্যক্তিরা বলেছেন। শুধু এই বিমান এই বিপদের সময় যে প্রশাসনের যে সাহায্য সহযোগিতা, জনসাধারণের যে পাওয়ার দায়িত্ব, যে ওনার দায়িত্বহীন কাণ্ডহীন একটা জ্বলন্ত উদাহরণ এখানে এসে আমরা দেখলাম। আপনারা নিশ্চয়ই দেখছেন বর্ণাকান্তদের প্রচুর বর্ণাকান্ত এখানে এসে উপস্থিত, নিজের নিজ নিজ বাড়ি ছেড়ে এসে এখানে আশ্রয় নিয়েছেন বিপদের সময়। ওদের বাড়িতে জল ঢুকে পড়েছে জিরি নদীর জল ঢুকায় ওরা নিশ্চয়ই বিপদগ্রস্ত হয়েই এখানে এসে আশ্রয় নিয়েছেন নিজের প্রাণ রক্ষার স্বার্থে। সঙ্গে ছোট শিশুরাও রয়েছে, শিশুদেরও মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী এসেছে, সেই ত্রাণ সামগ্রী এখানে ফেলে রাখা হয়েছে। এখানের জনসাধারণের দাবি, যে বানাকান্তদের দাবি, আমরা পর্যাপ্ত পরিমাণের ত্রাণ সামগ্রী না পেলে আমাদের এই পর্যন্ত যে প্রশাসনের পক্ষ থেকে 1 প্যাকেট চাল দেওয়া হয়েছিল, 20 কেজি লবণ দেওয়া হয়েছিল, ক্যান্ডেল কয়েক প্যাকেট দেওয়া হয়েছিল, এই মিঠা তেলের বোতল কয়েকটা দেওয়া হয়েছিল, আর ডালের বস্তা এখানে পড়ে রয়েছে। এরা প্রশাসনের কোনো দেওয়া সামগ্রী থেকে এখন ব্যবহার করেনি, কারণ এই পর্যাপ্ত পরিমাণে নেই বলে এই জিনিসগুলো। তাই প্রশাসনের পক্ষে আমি প্রশ্ন ছুটছি, এই কাণ্ডহীন কারখানা কেন আপনাদের এই বানাকান্তদের? এখন পর্যন্ত এখানে প্রচুর লোক রয়েছেন। এই গতকাল হয়তো এই ত্রাণ সামগ্রী লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের বা দুর্যোগ মোকাবেলা বিভাগের পক্ষ থেকে এখানে এনে দেওয়া হয়েছে, কিন্তু যেই জিনিসগুলি দেওয়া হয়েছিল সেই রূপেই জিনিসগুলি রয়েছে। এদের নিজ নিজ তহবিল থেকে এরা খরচ করে নিজের প্রাণ বাঁচাচ্ছেন, আহার সংগ্রহ করে। কেন এই বিভীষিকাময় পরিবেশে যে জনসাধারণের, সরকারের নৈতিক দায়িত্ব জনসাধারণের পক্ষে খাড়া হওয়া, এই কাণ্ডহীন কারখানা দেখে জনসাধারণের চোখ কপালে উঠেছে। নিশ্চয়ই এরা প্রতি বিষয়ে সমালোচনা করবেন। আপনাদের প্রশ্ন ছুটছি, এই ত্রাণ সামগ্রী সাধারণত জনসাধারণের জন্য এসেছে, 65 পরিবারের জন্য এই ত্রাণ সামগ্রী। এই সামগ্রীগুলি আপনারা প্রত্যক্ষ করলেন। এখানে আরো স্থানীয় জনগণ আছেন, আমি এদের কাছ থেকে জিজ্ঞাসা করব, শুধুমাত্র 1 প্যাকেট চাল দিছে, যে ডাইল দিছে, এটার এই বিষয়ে আপনি কি করতে চাইবেন? আমরা তো এটা গ্রহণ করছি না, এইটুকুন নিয়ে আমরা কি করব? অতজন বাচ্চা কাচ্চা নিয়ে মা বোন আছে, তারা তো কুলাইতো না,
এই কারণে আমরা এটা গ্রহণ করছি না। এখানে জায়গা তো রয়েছে, আমরা বেশি হইলে সবার খুশি করে আমরা রাখবো। এখন কি করে আপনারা খাওয়া দাওয়া করছেন? আমরা নিজের প্যাকেট থেকে খাওয়া দাওয়া করি। নিশ্চয় শুনলেন বানাকান্তদের হ্যাঁ, তো ওষুধপত্র কিছু পরিমাণে এসেছে বলে আমাদের বিশেষ এখানের বানাকান্তরা জানিয়েছেন, কিন্তু বানাকান্তদের সরাসরি ভাষ্য যে যে ত্রাণ সামগ্রী যে এসেছে এটা পর্যাপ্ত পরিমাণে নেই। পর্যাপ্ত পরিমাণের ত্রাণ সামগ্রী যদি হতো তারা গ্রহণ করতেন। এখন ওরা প্রশাসনের দেওয়া ত্রাণ সামগ্রীকে না নিয়ে নিজের তহবিল থেকে খরচ করে ওরা খাচ্ছেন, চলছেন। এই পর্যন্ত এই প্রতিবেদন এখানেই আমি সমাপ্ত করছি।